পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে। পুজোটা হোক, এখন ধরুন পুজোটা হলো না, তাহলে কিন্তু পুরো মাঠঘাটটাও তাদের গেছে, বেশিরভাগই খরচ হয়ে গেছে, এখন শুধু দাঁড় করানোর পালা। এই মুহূর্তে এসে যদি বন্ধ হয়ে যায় তখন শুনেছি কল্যাণীর কোথাও 170 ফুটের হচ্ছে, সেটা 170 ফুট আর এটা হচ্ছে 120 ফুট। এটা খুব ভালোবাসার সঙ্গে তৈরি করি, মানে নিজের সন্তানের মতো আদর দিয়ে ভালোবাসা দিয়ে যত্ন করে তাকে আমরা তৈরি করি। মুখ্যমন্ত্রী দিদিকে বলবো আপনি এই পুজোটা যেভাবে সুষ্ঠুভাবে হয়, বিনীতভাবে অনুরোধ, আপনাকে হাত জোর করে বলছি পুজোটা আপনি করতে দিন, আপনার প্রশাসনকে বলুন পুজোটার যেন হয়। এটার মধ্যে আমাদের বাঙালির একটা আবেগ এটার মধ্যে রয়ে গেছে। ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি কি বিষয় নিয়ে আজকের ভিডিওটা করছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে এবং ওখানে পুলিশ প্রশাসনের কর্তারা বসে আছেন এবং এই যে কামালপুরের যে মাঠটা বিগত কয়েকদিন ধরে ইউটিউবে একটা ভালো জায়গা নিয়ে রয়েছে, তো সেখানের কাজ কিন্তু বন্ধ। তো চলুন ফার্স্টে আমি যাব এখানকার যারা কারিগর রয়েছে, এই প্রতিমা গড়ার যে কারিগররা, তাদের কাছ থেকে জেনে নেব এবং পরে আমি যাব প্রশাসনের কাছে, তো তাদের কাছ থেকেও শুনবো কেন এই পুজোটা আপাতত বন্ধ রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। তো চলুন সবার আগে কারিগরদের কাছে যাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসুরের স্ট্রাকচার, অসুরের এই যে হাত দেখতে পাচ্ছেন, বুক দেখতে পাচ্ছেন, এই যে হাত রয়েছে এবং এর স্ট্রাকচার কিন্তু মোটামুটি কমপ্লিট এবং রং করাটা শুধু বাকি। তো আর এখানে কিন্তু এই যে বাঁশের স্ট্রাকচার করা হয়েছে, এখানে কিন্তু প্রতিমাকে সেট করা হতো। আর এখানে সমস্ত ফাইবারের যে সমস্ত দুর্গা প্রতিমার পার্টগুলো রয়েছে সেগুলোকে সেপারেটভাবে রাখা রয়েছে, এগুলো সব সেট করার জন্য রাখা হয়েছিল। তো এখন আপাতত কিন্তু কোনো কারিগরই কাজ করছে না, সবাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে বসে রয়েছে। তো তাদের কাছ থেকে জেনে নেব কেন এই পুজোর প্রস্তুতি বা প্রতিমার প্রস্তুতি পর্বটা বন্ধ রেখেছে তারা। এই প্রতিমা গড়ার যে মূল শিল্পী, যার মুখ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকবারই দেখেছি, তো তার কাছ থেকেই শুনে নেব যে প্রশাসন কি উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে এসেছিল। বিশ্বের সবথেকে বড় যে প্রতিমা গড়ার যে তকমাটা আপনারা পেতে চলেছিলেন 2024-এ দাঁড়িয়ে, তো সেটা কেন বন্ধ হলো, প্রশাসন কি বলতে চাইছে আপনি যদি একটু বলেন দাদা। আর আপনার নামটা? আমার নাম অপূর্ব রায়। আমরা কাল সকালে যথানিয়মে কাজ শুরু করেছিলাম, ফাইবারের কাজ ওরা শুরু করেছিল, তখন পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে। আবার এদিকে আমাদের ছোট ছোট কিছু কাজ রয়েছে সেগুলোও বন্ধ করে দিয়েছে, কিন্তু ওরা নির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারছে না বা বলছে না, বলছে যে উপর থেকে চাপ আছে। উপর থেকে কী চাপ আছে বা কোনো নোটিশ আমাদের কিছু দেখায়নি বা এরকম কিছু ওরা দেখাতে পারছে না। শুধু যদি জিজ্ঞাসা বলছে কারণ কি, যে কি বলে উপরে চাপ আছে এই বলছে। এখন কি হবে কি জানি না। আর যেহেতু পারমিশনের জন্য কোর্টেও গিয়েছে, আজ হয়তো কোর্টের একটা ফয়সালা আসতে পারে, দেখা যাক সেই অপেক্ষায়। আপনারা পিটিশন করেছেন কোর্টে গিয়ে? হ্যাঁ, কোর্টে কেস ফাইল হয়েছে আর কি। কেস ফাইল হয়েছে কোর্টের মারফতে? হ্যাঁ হ্যাঁ। আর সুজয় দা যিনি আছেন, সুজয় আজকে কোর্টেই আছে, উনি আজকে নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মোটামুটি কতটা বাকি রয়েছে? যদি প্রশাসন, দেখুন ভিডিও ভাইরাল করেছে ইউটিউব, এটা তো মানছেন, তো সেই থেকেই কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারছে যে এই রানাঘাটের যে কামালপুরে যে দুর্গা প্রতিমাটা হচ্ছে বিশ্বের সবথেকে বড়। 111 ফুট আপনারা লিখিত বা মৌখিকভাবে বলেছেন, তার থেকেও অনেক বেশি হতে চলেছে। প্রায় আমি যতটুকু অনুমান করলাম প্রায় 140 ফুটের কাছাকাছি। 140 ফুট হবে না, কিন্তু ওর থেকে কম হবে, ওর থেকে একটু কম হবে, 111 বেশি হবে, 111 বেশি হবে। তো যাই হোক, অ্যাপ্রক্স মোটামুটি আমি ধরে নিলাম 130 থেকে 140 ফুটের মাঝে বা 125 থেকে 30 ফুটের মাঝে এরকম হয়তো হতে পারে। তো যাই হোক, সেটা প্রশাসনের ভূমিকা থাকবে সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে। তো আপনারাও তো যথাযথ প্রস্তুতি নিয়েছেন, এমন তো না যে আমি তুলে দিলাম, কোনো সেফটি সিকিউরিটির ব্যাপার নেই। না, সে সমস্ত কিছুই ব্যবস্থা করা হচ্ছে। আমাদের ইচ্ছা ছিল যে মহালয়ার দিন সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া, সেই হিসাবেই কাজটা এগোচ্ছিল, কিন্তু মাঝে প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুটা 3-4 দিন কাজ করতে সমস্যা হয়ে গেছে, 3-4 দিন কাজ বন্ধ ছিল। তারপরে আবার এই যে প্রশাসন এই 2 দিন আপাতত কাজ বন্ধ রয়েছে, মানে আমাদের কাজের গতি যে গতিতে চলছিল সেই গতিটা আপাতত স্থগিত রয়েছে। এখনও যদি মানে কোর্ট থেকে আমরা অর্ডারটা পেয়ে যাই বা প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে, এখনও যে কদিন সময় আছে আমরা
ঠিক তুলে দিতে পারবো। একটা বছর ধরে তো ওয়েট করেছিলেন যে হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ। একটা আর রেকর্ড কাজ আপনারা চলছে করবেন। আমাদের 6 মাস ধরে। এইটা মানে দুর্গাপুজো পার পর যে মানে এমনটা খরচ, বেশিরভাগই খরচ হয়ে গেছে, এখন শুধু দাঁড় করানোর পালা। এই মুহূর্তে এসে যদি বন্ধ হয়ে যায় তখন তো একটা বৃহত্তর কিছু হতেই পারে, হতেই স্বাভাবিক পারে, ব্যাপার। গ্রামবাসীরা ক্ষিপ্ত হবেই, কেননা স্বাভাবিক। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজো। উৎসব, তারা দুর্গাপুজো নিজের গাড়ি থেকে হ্যাঁ। পয়সা খরচ করে পুজো করছে, এখানে কোনো স্পন্সর আসেনি এখন। হ্যাঁ। এই যে এখন যে টাল বাহানা চলছে আর কি, অনেক দোকানদার আসছে, সেও আসতেছে চাইছে না, বা কোনো এখনো সিকিউরিটি পাচ্ছে না যে আদৌ পুজোটা হবে কি হবে না। এই যে একটা মানসিক টানা পড়েন, কনফার্মেশন নেই আপাতত। কনফার্মেশন নেই, এই জন্য সমস্যা হচ্ছে। ওরাও যদি মানে আজ যদি অর্ডারটা পেয়ে যায়, ওরাও ঠিকঠাক এসে দোকান খুললে পরে একটা অর্থনৈতিক দিক ওদেরও সেটা চলবে। সবারই, আপনাদের আমাদের এখানে গ্রামেরও একটা ব্যাপার হ্যাঁ। থাকে, অনেক মানুষ যারা রুটি রুজি নির্ভর করে বছরে এই পুজোর কয়েকটা দিন, তো হ্যাঁ। তাদেরও তো অসুবিধা এই যে হয়ে আমাদের যাবে। এখানে প্রায় 50 জন শিল্পী কাজ করছে, হুম। এদেরও এই যে যদি এভাবে কাজ বন্ধ থাকে, হুম। তো সবারই তো একটা সমস্যা হয়। আপনারা কি শুনেছেন সোদপুরেও একটা বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এরকমই 100 হ্যাঁ, ফুট? রিসেন্ট শুনলাম যে 100 ফুটের মতন। তো আচ্ছা। সেখানে কিন্তু কোনো অবজেকশন নেই, হ্যাঁ, সেটার ক্ষেত্রে তো- কোনো কল্যাণী 170 ফুটের প্যান্ডেল প্যান্ডেল হচ্ছে। সেখানেও কোনো সমস্যা হচ্ছে না। আমাদের এখানে এত সমস্যা করছে কেন জানি না। আর তারপর জিজ্ঞাসা করলেই বলছে যে উপরের চাপ। উপরের চাপ বলতে সে কি চাপ উপরওয়ালা সেরকম উপরওয়ালা কে বলছে না। জানি না। ঠিক আছে। তো ওপরের চাপ কি সেটাও কিন্তু বলছে না, পলিটিক্যালি চাপ, প্রশাসনিক চাপ। প্রশাসন এসে বলছে যে ওপরের চাপ, উপরের চাপ। ওপরের চাপ। এবার ওপরটা কে বসে আছে সেটাই হচ্ছে হ্যাঁ, কি সেটাও নির্দিষ্ট কোনো নাম আগার পাওয়া বলছে যাচ্ছে না, না। বলছে না, তাই না, তো। না, না। এই যে প্রতিমা দেখতে পাচ্ছেন, এই প্রতিমায় কিন্তু প্রধান প্রতিমা, যেই প্রতিমার উপরে কিন্তু পুজো হবে, তো এই প্রতিমা গড়তে কিন্তু একজন শিল্পীর অনেকটাই কষ্ট হয়। তো সেরকমই একজন শিল্পীর সাথে কথা বলে নেবো, আর ইনি হচ্ছে রিজুদা। তো এই রিজুদাও একজন শিল্পী, তার মুখ থেকে শুনে নেবো যে তারও তো একটা ক্ষোভ জন্মায় যে এতদিন ধরে এই গত 6 মাস ধরে কাজ করছি, কাজের শেষ পরিণতিটুকু এই প্রশাসনের হাত থেকে কোথাও একটা ছুটে যাচ্ছে। মানে প্রশাসন এমন কথা বলছে যে ওপর মহল থেকে চাপ, তো সেই ওপর মহলের চাপ এখনও এনাদের কাছে অজানা। তো দাদা, তোমার কি কোনো ক্ষোভ হচ্ছে না প্রশাসনের ওপরে? দাদা, প্রশাসনের ওপরে ক্ষোভ জানানোটা ঠিক না, কারণ প্রশাসন না থাকলে তো আমাদের পুজোটা হবে না। হ্যাঁ। প্রশাসনের কাছে আমরা একটাই রিকোয়েস্ট করব, আমাদের যেন পুজোটা হয় আর আমাদের কাজ করতে দিক। কাজটা বন্ধ থাকলে আমরা একদম পুরো মানে পুজোর আগে আমরা ঠিকঠাক পরিপূর্ণ দিতে পারবো না ঠাকুরটাকে। আর দেখুন, এখানে তো 50 জনা কারিগর কাজ করছে, শিল্পী কারিগর মিলে 50 জনা কাজ করছে। তো সবারই এই পুজোটা, শিল্পীদের তো একটা পুজো দুর্গা পুজোটা আসে, সেটার মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা সব লুকিয়ে থাকে। আর আশা, টাকা পয়সার আগের কথা হলো যে টাকা পয়সা ধরো কম বেশি আসবে যাবে, কিন্তু এই যে একটা ইচ্ছা পূরণ, যে বিশ্বের বড় দুর্গা, সেটা গ্রাম থেকে সবাই এই গ্রামেরই শিল্পী, গ্রামের লোকে। আর মেন কথা হলো স্পন্সার, আর একটা যে স্পন্সার কিন্তু নেই এখানে, সব গ্রামবাসীরই টাকা দিয়েই পুজোটা হচ্ছে। আর সামনে যে মাঠঘাটটা দেখছেন 30-40 বিঘা জায়গা, এটা গ্রামবাসী দিয়ে রেখেছে, কারণ পুজোটা হোক। এখন ধরুন পুজোটা হলো না, তাহলে কিন্তু পুরো মাঠঘাটটাও তাদের গেছে, তারা কিন্তু চাষ করতে পারেনি, তারপরে পুজোটা হলো না, তাহলে আর তাদের কষ্ট। আর আমাদের কষ্ট কীরকম, আমরা অনেক আশা নিয়েই কাজটা শুরু করেছিলাম, যে রাত দিন সমানে কাজ করেও আমরা কাজটা তুলবো। এর কিছুদিন আগে বৃষ্টির জন্য বন্ধ ছিল, তারপরে ভাবলাম যে না, 20 দিন টাইম আছে, 20 দিন ডে নাইট করলে 40 দিনের কাজটা আমরা 20 দিনে করতে পারবো। তো এখনও যদি প্রশাসন আমাদের এরকম বাধা দেয়, তাহলে আমাদের তো আর কিছু করার নেই। একটাই রিকোয়েস্ট, আমাদের কাজটা করতে দিক। আর যেই দেখুক, প্রশাসন দেখুক আর যারাই দেখুক, তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, কাজটা করতে দিক, মা দুর্গা দাঁড়াক, সবাই আসুক, এইটুকুই। ইনিও আরেকজন শিল্পী, দাদার নাম বাপি সরকার। তো এই দাদাও কিন্তু একটা আলাদাই পরিস্থিতির মধ্যে রয়েছে, কেননা ইনিও মানে গত 6 মাস ধরে কিন্তু ইনিও মানে হাড় ভাঙা পরিশ্রম যাকে বলে, এখানে সবাই, ইনি একা নয়, সবাই মোটামুটি করছে। তো তোমার কাছে জানতে চাইবো যে তোমার কতটা কি খারাপ লাগার বিষয় এখানে দাঁড়িয়েছে? দেখুন, আমরা গ্রাম বাংলার লোক, বাইরেও কাজ করার অভিজ্ঞতা আমাদের আছে। আমরা সারা বছর মাটির কাজই করি, আমি মৃৎশিল্পী। এবার আমাদের হাত ধরে, মানে এই ক্লাবের হাত ধরে আমরা একটা বড় জায়গায় পৌঁছাতে যাচ্ছিলাম। এটা বিশ্বের বড় দুর্গা আমাদের হাত ধরে হচ্ছিল। সেটা আমাদের একটা আবেগ, এটা আমাদের আবেগ ছিল। আমাদের হাতে বড় দুর্গার ছোঁয়া পাবে, হ্যাঁ, বড় দুর্গাটা সবাই দেখতে পারবে, সারা বিশ্বের লোক দেখবে। গিনেস বুকে আমাদের অ্যাপ্লাইও করা হয়ে গেছে, লিমকা বুকেও অ্যাপ্লাই করা হয়ে গেছে যে বিশ্বের বড় দুর্গা হচ্ছে। সেটার কাজ আমরা করছিলাম, সেটা আমাদের একটা আনন্দ ছিল। কিন্তু এই মুহূর্তে এসে কাজটা বন্ধ করে দিয়েছে প্রশাসন, খুবই খারাপ লাগছে।
অনেক দিন তো 6 মাস ধরে আমরা কাজটা করছি, এটা কষ্টের ব্যাপার আর কি। আমাদের এই গ্রাম বাংলায় মানে গ্রাম বাংলায় তো পুজো হয় না, সচরাচর দেখা যায় না, এত বড় পুজো দেখা যায় না। বেশিরভাগটাই শহর বা শহরতলিতে হয় পুজোগুলো, বড় বড় পুজোগুলো শহরেই হয়। গ্রামে দেখানোর ক্ষমতা বা সাহস কোনো ক্লাব এখনও পর্যন্ত সাহস নিতে পারেনি। হ্যাঁ, সেই হিসাবে কামালপুর অভিযান সংঘ একটা বড় পুজোর আয়োজন করেছিল। সেটা বড় পুজো বলতে সব থেকে বড় পুজো, মানে বড় প্রতিমা বা প্যান্ডেল হচ্ছে, ঠাকুর তো নয়, প্যান্ডেলই বলবো, ঠাকুর নয়। এর থেকেও বড় কিছু হচ্ছে নদিয়া জেলার, শুনেছি কল্যাণীর কোথাও 170 ফুটের হচ্ছে, সেটা 170 ফুট, আর এটা হচ্ছে 120 ফুট। 120 ফুটের বাধা হলো কেন? ওইটা তো 170 ফুট, সেখানে তো কোনো বাধা নেই কেন? এটা গ্রাম বলে, গ্রামে কি এটা বড় পুজো হতে পারে না? গ্রামের মানুষের কি আশা আকাঙ্ক্ষা ভালোবাসা বলতে কিছু নেই, আবেগ বলতে কিছু নেই? সেটা থাকা উচিত আমি মনে করি। কলকাতায় দেখুন, কলকাতায় বড় বড় পূজা হচ্ছে, লেজার লাইটের খেলা চলছে, ওটা কিন্তু এয়ারপোর্ট এরিয়া, ওটা এয়ারপোর্ট এরিয়া, এটা কিন্তু এয়ারপোর্ট থেকে অনেকটা দূরে। সেখানে লেজার লাইটের বিতর্ক হয়েছিল, সেখানে কিন্তু লেজারের চমক চলবে। সেখানে আমাদের এখানে লেজারের, ঠিক আছে লেজার বাদ দিলাম, কিন্তু প্যান্ডেলটা তো করতে দেবে 120 ফুটের। প্যান্ডেলটাই তো ঠাকুর, এটা শুধু ঠাকুর নয়, কিন্তু ঠাকুরটা দাঁড়িয়ে থাকবে না, কিন্তু এটা প্যান্ডেল, মাটির ঠাকুর। দেখুন মাটির ঠাকুর, এই মাটির ঠাকুর কি দাঁড় করানো যাবে? হবে না। ওটা ফাইবারের সামনে থেকে শুধু মূর্তির যে ছাপটা নেওয়া হয়, সেই ছাপগুলোকে কাট হয়ে দাঁড় করাবে শুধু। আমরা এতদিন পরে কাজটা করছি, খুব যত্ন সহকারে করছি। একটা মা যখন তার সন্তানকে ছোট থেকে বড় করে, তার যেমন ভালোবাসা তৈরি হয় সন্তানের প্রতি, আমাদেরও তেমন এই কাজ, শিল্প কাজে এমনই একটা ব্যাপার যে মূর্তি বা ট্যাচু আমরা তৈরি করি, সেটা খুব ভালোবাসার সঙ্গে তৈরি করি, মানে নিজের সন্তানের মতো আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন করে তাকে আমরা তৈরি করি। যখন আমাদের কাছ থেকে ডেলিভারি হয়ে যায় ঠাকুরটা, বা ঠাকুর বা মূর্তি, ট্যাচু যাই বলুন না কেন, যেটা ডেলিভারি হয়ে যায়, তখন ভিতরে খুব খারাপ লাগে। সেই হিসাবে এইখানে দেখতে গেলে আমাদের সেই কাজটাই আমরা কমপ্লিট করতে পারলাম না, মানে ডেলিভারি হওয়া তো দূরের কথা, কাজটাই আমরা কমপ্লিট করতে পারলাম না। সেখানে দাঁড়িয়ে খুবই খারাপ লাগার ব্যাপার একটা। আর বেশি দিন নেই আর পুজো, হয়তো 15-20 দিন, 15-20 দিনের মতো রয়েছে। 15-20 দিন আগে এসে আবার প্রশাসন এসে বললো বাধা দিল, এখন কাজ করা চলবে না। যে 112 ফুটের দুর্গা হচ্ছে, যে কোনো সময় স্ট্যাম্পেড হয়ে যেতে পারে একদম। হ্যাঁ, তার জন্য হয়তো বা এটা একদম শিওর নয়, হয়তো হলেও হতে পারে। এবং যদি মুখ্যমন্ত্রী এই ভিডিওটা দেখে, মুখ্যমন্ত্রীর বিষয়ে কি বার্তা দেবেন আপনি? মুখ্যমন্ত্রী দিদিকে বলবো, আপনি এই পুজোটা যেভাবে সুষ্ঠুভাবে হয় সেটা আশা রাখছি, আপনার কাছে আশা রাখি, পুজোটা করতে দিন, বা আপনি সহযোগিতা করুন। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ, আপনাকে হাত জোর করে বলছি, পুজোটা আপনি করতে দিন। আপনার প্রশাসনকে বলুন পুজোটার যেন হয়। এটার মধ্যে আমাদের বাঙালির একটা আবেগ এটার মধ্যে রয়ে গেছে। প্লিজ দিদি, আপনি পুজোটা করতে দেবেন। বাপিদা আমাকে টোটালটা একটু ঘুরে দেখাবে, মানে একদম শুরু থেকে শুরু করছি। এই যে এখানে যে অসুরের স্ট্রাকচারটা, তার বিষয়ে দাদার কাছ থেকে শুনে নেবো। দাদা বলুন। এটা দেখুন, এটা অসুরের বডি। হ্যাঁ, এটা অসুরের বডি, এটা হাত, ঠিক আছে, এটা হাত হচ্ছে, ওষুধটা এইভাবে আছে, তার জন্য নিচে পেছনের পোর্শনটা দেখা যাচ্ছে না, এইভাবে আছে। আচ্ছা, শুয়ে আছে ওষুধটা, এইভাবে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এটা ওষুধ, এই যে আঙুলগুলো দেখতে পাচ্ছেন, কত বড় আঙুল, কত বড়। টোটালটা ফাইবারের উপরে না? ফাইবারের উপরে, পুরোটাই ফাইবার। কতটা উচ্চতা আছে? এটা 35 থেকে 40 ফিটের মধ্যে। 35 থেকে 40 ফুট। হ্যাঁ, 40 আচ্ছা, ফিটের মধ্যে। এবার নেক্সট আর কি আছে এদিকে? এটা ধরুন, এই প্রতিমাটা পুজো হবে, এটা পুজোর জন্য এই প্রতিমাটা করা, এটার পুজো হবে। আচ্ছা, আরো সামনে আছে এখন, এইটা অসুরের মুখমণ্ডল। আচ্ছা, হ্যাঁ, এটা অসুরের মুখমণ্ডল, এই পাশের গুলো চুল। ওই ওষুধটা দেখছেন, এটা মুখটা ওইখানে সেটিং হবে পরে। এটা মাটির করা আছে, এবার ফাইবারের এটা কাস্টিং হবে, মোল্ডিং এ কাস্টিং হবে, তারপর রেডি হবে। এটা এখন রেডি হয়নি। এটা কত ফুটের আছে? এটা প্রায় 15 ফিটের মধ্যে আছে। 15 ফুটের মতো আছে। 15 ফিটের মধ্যে আছে। চলুন। এই দেখতে পাচ্ছ, এগুলো দুর্গার হাত। আচ্ছা, এগুলো দুর্গার হাত, মানে বানানো হয়ে গেছে, এগুলো পরে সেটিং হবে, শুধু সেটিং এর অপেক্ষা। এটা হাত, এগুলো হাত সব দুর্গার 10টা হাতি হবে এখানে। 10টা হাতি হবে? হ্যাঁ, 10টা হাতি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুকুট থেকে দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে মুকুট, মায়ের যে মুকুটটা, হ্যাঁ, এটা পুরো টোটালটা মুকুট। এটা 13 থেকে 14 ফিটের মতো আছে। গোল্ডেন কালার হয়ে গেছে। এটা তাহলে কমপ্লিট নাকি? এটা বেসিক কালার হয়েছে, কমপ্লিটের পথেই, আর সুন্দর একটা টাচ দিতে হবে, শেডিং এর টাচ দিতে হবে। এটা শেডিং দিতে হবে, হ্যাঁ, ওই ফাঁকা ফাঁকা শেডিং গুলো দিলে আরো ফুটে উঠবে। হ্যাঁ। আচ্ছা, এখানে এটা হচ্ছে মায়ের মুখমণ্ডল। আচ্ছা, এটা মুখমণ্ডল, পাশের যে চুল, আচ্ছা, এগুলো চুল। এটা মায়ের কানের দুল।
আচ্ছা, এটা কানের দুল এটা রয়েছে। এটা কানের দুল রয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা বডি পার্ট। বডি পার্ট, বডি পার্টে গলার গয়না। গলার গয়না। এটা গলার গহনা। দিকে দেখাই। এই পাশেই এগুলো এই মুখটাই একটু ভালো দেখা যাবে। আচ্ছা আচ্ছা, এখান দিয়ে বেশ সুন্দর দেখা যাচ্ছে। এটা প্রাইমারি কালার হয়েছে, এরপরে তো আর কালার হবে? করা হয়েছে, এরপরে কালার হবে। আচ্ছা আচ্ছা, আর এটা পুরো বডির স্ট্রাকচার, তাই তো? এখানে এটা 84 ফিট আছে টোটালটা, টোটাল দুর্গাটা 84 কোমর, কোমর। এটা নিচের কোমরের, অংশ। এটা কোমরের ডিজাইন বিছাগুলো। আচ্ছা, কোমরের বিছাই এগুলো। কোমরের বিছাগুলো। আচ্ছা হ্যাঁ, এগুলো কাপড়ের পার্ট, ঠিক আছে? আচ্ছা, কাপড়ের ডিজাইন। এখানে হয়ে শেষ হয়ে আচ্ছা, এই পাশটা, তারপরের পার্ট এটা হাঁটুর নিচের অংশটা, তাই হাঁটুর তো? নিচের অংশটা এটা। আচ্ছা আচ্ছা, হাঁটুর নিচের অংশ এগুলো কালার হয়ে গেছে, এগুলো শেডিং বাকি। শেড দেওয়াটা শুধু বাকি রয়েছে। এগুলো এটা হচ্ছে পা, মায়ের যে পায়ের অংশটা, এটা মায়ের পা। পায়ের অংশ এতটা। হ্যাঁ, মায়ের পা থেকে মায়ের মুখমণ্ডল অবধি তাও মোটামুটি কত ফুট হয়েছে? এটা 84 ফিট। 84 ফিট হয়েছে, 84 তাই ফিট তো? হয়েছে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ আমাদের এটা গণেশ তৈরি হচ্ছে। আচ্ছা, এটা গণেশ তৈরি হচ্ছে, এটা তাই তো? গণেশ তৈরি হচ্ছে। এটা আমাদের আনন্দদা। আচ্ছা, হ্যাঁ, ইনি ইনি একজন মৃৎশিল্পী। মৃৎশিল্পী। এই যে প্রশান্ত দা, আচ্ছা আচ্ছা, মণিকুমার দা, এখানে অপূর্ব আছে। আচ্ছা, সবাই মোটামুটি কাজ মোটামুটি চলছে, তাই তো? গণেশের মূর্তি এটা মাটি দিয়ে তৈরি হবে, শুকানোর পরে এর উপরে শুকাতে হবে না, মাটিতে হয়ে গেলে এটা ফাইবারের কাস্টিং হবে। কাঁচা কাঁচা অবস্থায় ফাইবারের কাস্টিং হয়ে যাবে। ও আচ্ছা, গণেশ তো হলো, কার্তিক কোথায়? কার্তিক হয়ে গেছে, সামনে দেখা যাচ্ছে। কার্তিকটা কোথায় হয়েছে? ওইদিকে? এখানে কার্তিকটা হয়েছিল, আচ্ছা, মানে বেরিয়ে গেছে। ফাইবার বেরিয়ে গেছে। এটা কি এই শিব ঠাকুরটা কি একদম উপরে বসবে নাকি? দেখা যাক কোথায় বসানো যায়, যেখানে সেটিং হবে। আচ্ছা, মোটামুটি আপনারা এটা রেডি করেছেন, হ্যাঁ, এটা ready। কোথায় বসবে সেটা এখনো ডিসিশন নেওয়া হয়নি, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী ঠাকুরের। হ্যাঁ, লক্ষ্মী ঠাকুর এটা এভাবে হয়ে আছে। আচ্ছা পিস আচ্ছা, বেরিয়ে এসছে আর কি। মানে টোটালটাই কমপ্লিট, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুরের বেরিয়ে এরকম। গেছে। চলুন কার্তিকের ডাইসটাও দেখে নি। কার্তিকের ডাইস এখনো জোড়া হয়নি, কার্তিকের ডাইস এগুলো। আচ্ছা, এই পার্টগুলো দেখছো, হ্যাঁ, এগুলো হ্যাঁ। সব কার্তিকের। আচ্ছা, এই পার্টগুলো টোটালটাই কার্তিকের, তাই তো? হ্যাঁ, কার্তিকের। আচ্ছা, এগুলো ও তাহলে পার্ট বাই পার্ট ডাইস করে তারপরে ওগুলোকে আবার জুড়তে হয়, এই যে এরকম টাইপের জুড়তে হয়, তাই তো? আচ্ছা, ডাইস নিয়ে ডাইস এখানে কার্তিকের ডাইস সব রয়েছে। এখানে আচ্ছা। দেখতে পাচ্ছ কার্তিকের হাতের অংশ, হাতের অংশ, এটা মুখের সাইড, এক সাইড। সাইড, এটা চুলের এক সাইড, কান। আচ্ছা আচ্ছা, এই মুখটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কার্তিক। এটা হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই যে কার্তিকের গোপ। আচ্ছা 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 চোখ। এগুলো পার্ট বাই পার্ট জোড়া হবে, নাট বল্টু দিয়ে এখানে ছিদ্র করা আছে, আচ্ছা আচ্ছা, নাট বল্টু জোড়া হবে সব। জোড়া হবে, তারপরে বেরিয়ে আসবে, তাই তো? সেটিং হচ্ছে, এটা সরস্বতী সেটিং হচ্ছে। সরস্বতী সেটিং হচ্ছে, ডাইসটা সেটিং হচ্ছে, এর উপরে সেটিং হচ্ছে, নেট আর লিকুইড দিয়ে ফাইবার অপটিকটা বের করা হবে, তাই তো? ফাইবার অপটিকটা বের করা হবে। আচ্ছা আচ্ছা, আর এটা দেখছেন ক্যাপচার। আচ্ছা, এটা কিন্তু স্ট্রাকচার, এটা মোটামুটি 60 ফুটের মতো কমপ্লিট হয়েছে, যেটা আমি এখানে জানতে পারলাম। 60 থেকে 70 ফুট, এখনো কিন্তু অনেকটাই বাকি রয়েছে। তো প্রশাসন তো ওখানে বসে আছে, কিন্তু কাজ এরা না করলে কতটাই বা কি আর হবে। তাই আমরা দুর্গাটা বানিয়েছিলাম। আচ্ছা, এইটাতে এখন মোটামুটি ভগ্নাংশ রয়েছে। তো এর ওপরেই কিন্তু টোটাল দুর্গা প্রতিমার ডাইসটা তৈরি হয়েছিল, এখন এটা ভেঙে ফেলা হয়েছে, যেহেতু কাজ মোটামুটি হয়েছে, কিন্তু মুখমণ্ডলটা এখনও রেখে দিয়েছে। তো যাই হোক, এখানে তো আর কিছু দেখানোর নেই। 90% কাজ আমাদের কমপ্লিট। আচ্ছা, হ্যাঁ, 10% কাজ আমাদের আছে আর কি। আচ্ছা, তো যাই হোক, আর মাত্র 15 দিন কি 16 দিনের মতো কিন্তু বাকি রয়েছে দুর্গাপুজোর। তো তার মধ্যে যদি পারমিশন পেয়ে যায় এরা, তাহলে অবশ্যই এরা আবার পুনরায় কাজ শুরু করবে। এখন কিন্তু কাজ ধরতে গেলে মোটামুটি বন্ধই রয়েছে। তো যাই হোক, আপনাদের মাধ্যমেও কিন্তু এই বার্তাই আপনারা দেবেন, শেয়ার করবেন ভিডিওটাকে বেশি করে, যাতে পশ্চিমবঙ্গের অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছয়, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই তৎপর হয় পুজোটাকে নিয়ে। গ্রাম বাংলায় কিন্তু এর আগে এত বড় দুর্গাপুজো বা দুর্গা প্রতিমা আমরা লক্ষ্য করিনি। তো রানাঘাটের এই কামালপুর গ্রামের গ্রামবাসীরা কিন্তু এই উদ্যোগটা নিয়েছে, তাদের সাধুবাদ জানাই। এবং আপনারাও চেষ্টা করবেন ভিডিওটাকে বেশি করে শেয়ার করতে, যাতে অনেক সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছয়। এবছর 2024-এ যেন এই কামালপুরের গ্রামবাসীরা, এই কামালপুরের সমস্ত ব্যক্তিরা যারা উদ্যোগ নিয়েছে এই পুজোটাকে করার জন্য, তারা যাতে তাদের কাজ সার্থক হয়, তারা যাতে এই প্রতিমাকে তাদের মন মতো করে দাঁড় করাতে পারে, তার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সম্পূর্ণ দেখে ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন, যাতে অনেক মানুষের কাছে পৌঁছায়। মাঠের ঠিক সামনের দিকে ওই যে ছাউনি করা আছে, ওই ছাউনিতে কিন্তু
পুলিশ বসে আছে, এরা কিন্তু কাজ করতে দিচ্ছে না। তো চলুন তাদের কাছে যাই এবং শুনে নিই যে কেন প্রশাসন এই কাজটা আপাতত বন্ধ রেখেছে।